মহিলাদের জন্য সরকারি বাসে যাতায়াত করলে আর ভাড়া লাগবে না, কিন্তু দূরে কোথাও যেতে হলেও কি ভাড়া লাগবে না? প্রশ্ন রয়েছে অনেকের। সব প্রশ্নের জবাব আজ দিলেন অগ্নিমিত্রা পাল। শুনুন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। তাদেরকে নতুন করে রেজিস্টার করতে হবে না ম্যাডাম, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে। এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা নতুন অ্যাপ্লিকেশন। 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। সরকারি বাসে যে মহিলাদের যে ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে, যদি সরকারি বাসে মানে সরকারি পরিবহন ব্যবস্থাটাই তো উন্নতর ভঙ্গুর অবস্থাতে রয়েছে, বাস তো দেখাই যায়, তো সেক্ষেত্রে এই সুবিধা নেওয়ার জন্য বাসের সংখ্যা কি বাড়ানো হবে? এই মুহূর্তে বাসের সংখ্যা বাড়ানোর বিষয়ে কোনো ডিসিশন হয়নি। যা যা সরকারি বাসের কাঠামো রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেটি আমরা ব্যবহার করব। এবং আপনারা জানেন যে জুন মাসে আমরা বাজেট পেশ করতে চলেছি, তারপরে অবশ্যই এটা আমাদের মাথায় আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন কিছু নতুন ইলেকট্রিক বাসেস আমরা নেব। যে কোনো সরকারি বাসে, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো বেতন কোনো ফেয়ার ভাড়া লাগবে না। এই রকম আরো খবর দেখতে সাবস্ক্রাইব করুন রাজনীতি বাংলা। আপনার সাপোর্ট আমাদের মেরুদণ্ড।